কাছে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবারও এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা আমার ভিডিওতে। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ এই সকালে শাকসবজিগুলো নিয়ে কিন্তু বসে গেলাম। নিয়েছি সবজির মধ্যে পুঁই শাক নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি শসা নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি বড় মাছের চিকেন। তো আজকে হবে চিকেন কষা আলু দিয়ে। তো আলুটা তো দিতেই হবে, ছেলেরা না হলে আলু খাবে না, ওই কারণে আলু দিয়ে চিকেনটা কষা কষা করব। আর মিষ্টি কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট করে নেব। তো যাই হোক, এখন সবজিগুলোকে নিয়ে এখন বসে গেলাম, সবজিগুলোকে সব এখন বানিয়ে নেব। পুঁই শাকগুলো কিন্তু খুবই নরম ছিল, আর যেদিনকে দেখবে শাক সবজি নেবে সেই দিনকে রান্না করতে অনেকটাই আমার লেট হয়ে যায়। দেখো আদা রসুন এখানে ছুলে নিয়েছি চিকেনের জন্যে, পেঁয়াজগুলো বেশ ঝিরিঝিরি করে বানিয়ে নিলাম। আর এখানে মিষ্টি কুমড়ো বানিয়ে নিলাম, পুঁই শাকগুলো বানিয়ে নিলাম। আর এখানে চিকেনটা এখনও বানানো হয়নি, এই সবজিগুলো বানালাম। তো সবজিগুলোকে তো বানিয়ে নিলাম, তো ধুয়ে নেব সবজিগুলোকে এখন। তো সবজিগুলোকে ধুয়ে রেখে তারপরে চিকেনটাকে বানাবো। তো চিকেনটাকে বানাবো আর এই আলুটাকে এক সাইডে লাল মানে ব্রাউন কালারে লাল করে ভেজে নেব। তো যাই হোক, আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে মিষ্টি কুমড়ো দেখছো, মিষ্টি কুমড়ো পুঁই শাক ছেলেরাও খাবে না, বড় মাছেরা খাবে না, আমার একার জন্য এই মিষ্টি কুমড়োটা রান্না করলাম। মিষ্টি কুমড়ো আর হচ্ছে কি পুঁই শাক, এই যে ঘন্টটা রান্না করবো। কিন্তু ছেলে বলো আমার বড় মাছাই বলো কেউ খাবে না, এরা ছেলেরাও শাকসবজি একবারে খেতে চায় না। তো যাই হোক, ওরা তো আলু খাবে। তো এইগুলো সব এখন ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে রান্নাটা বসাবো। যেদিন শাকসবজি নিয়ে এইরকম আমার দেরি হয় রান্না করতে। তো যাই হোক, তো সবজিগুলোকে কখন বসেছিলাম সবজিগুলো বানাতে, কেননা অনেকগুলোই সবজি ছিল। তো সবজিগুলোকে সব বানিয়ে নিলাম। আর রসুন ছিল না, আদা তো ছিল নিয়ে এসেছি, তো রসুন ছিল না। বড়মশাই বললাম রসুন নিয়ে আসো, তো ও রসুন না নিয়ে এসে চলে গেছিলো দোকানে। আর ছেলেরাও তো নিয়ে স্কুল চলে গেছে, নেবার মতো মানে দোকান মুদিখানে যাবে তার মতো কেউ ছিল না। সেইখানে বড়মাসে আবার দোকান থেকে এসে আমাকে রসুন কিনে দিয়ে গেল। তো যাই হোক, চলো সবজিগুলো তো বানানো হলো, রান্নাটা আরম্ভ করা যাক। কেননা এখন 11টা 13 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, সব সিঙ্কে রাখা আছে। তো চলো এগুলোকে নিয়ে নিই। পাশে আছি জেনু, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিবে, থেকে যাব তোমায় আমার নিবে। তো যাই হোক, কড়াই বসিয়ে দিলাম আর রান্নাটা এখন বসিয়ে নেব। ফার্স্ট রান্না করব মানে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকটা, ওটাকে রান্না করে নেব, তারপরে অন্যগুলো রান্না করব। সবজিগুলো বানিয়ে এখন ধুয়ে নিলাম। আর এই যে রসুন ছিল না বললাম, রসুন নিয়ে এসেছে। তো রসুনটাকে এখনও ছোলা হয়নি, রসুনটাকে পরিষ্কার করে নেবো। আদা রসুনটা পেস্ট করা হয়নি এখনও, আদা রসুনটাকে পেস্ট করবো। আর সব দিক থেকে তাই করবো, মানে চিকেন রান্না করবো। তো এই কারণে আলুটাকে আগে লাল করে নিচ্ছি, লাল করে উঠিয়ে নেবো। ওই কড়ার মধ্যে যে তেল থাকবে ওই তেলের মধ্যে দিয়ে মানে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে যে একটা ঘন্ট বানাবো, ওই ঘন্টটাকে বানিয়ে নেবো। তারপর চিকেনটাকে রান্না করবো ওই কড়ার মধ্যে, একটা কড়ার মধ্যে সব রান্নাগুলো করে নেবো। তো যাই চলো, এখন কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে নিলাম, আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেবো। আর আজকে আমাকে অনেকটাই মানে চোখ দেখে বুঝতে পারছো যে অনেকটাই ঘুম লাগছে আজকে আমাদের। তো যাই কাজগুলোকে সেরে নিই, সেরে তারপরে গিয়ে আজকে একটু ঘুমাবো। অনেকটাই কেমন লাগছে, মানে এতটাই ঘুম লাগছে। এই কয়েকদিন একবারে তো ঘুম টুম কোনো কিছুই মানে হয়নি ঠিকঠাক। তো যাই হোক, সাথে থাকো, রান্নাগুলোকে ছেড়ে নিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তেল দেওয়ার পরে আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে উঠিয়ে নেবার পর তারপরে পুঁই শাকটাকে রান্না করে নেব। পুঁই শাকটা হয়ে গেলে তারপরে চিকেন রান্না করব। তো যাই হোক, আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিনেরই ভিডিও আমার, কেননা আমার এতটাই মানে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, ভিডিও আমি পোস্ট করতে পারছি না। আগের দিনকে পোস্ট করেও ডিলিট করতে হয়েছে আমাকে। এই সময় আমি আজকে মানে কাকিমাদের বাড়িতে, কাকিমাদের বাড়িতে কালকে বেশ বিরিয়ানি বানালাম, পোলাও বানালাম, 2 কাকিমার। তো রান্নাবান্না করে বোনেদের সাথে গেছিলাম একটু ঘুরতে, 5টার দিকে নৌকোয় ঘুরলাম একটু নদীতে, বেশ ভালো লাগলো। কালকে সারাটা দিন চারিদিকে ঘুরে ঘুরে দিনটা কাটালাম। তো অনেক কালকে এনজয় করেছি বোনেদের সাথে। আমার বোনটাও চলে গেলো শ্বশুর বাড়ি, ছিল কয়েকদিন বোনটা আমাদের ওখানে তাদের বাড়ি এসেছিলো।
তো বোনটাও চলে গেল আর আমি আমার বাড়িতে এলাম। আমরা কয়েকদিনের মেহমান, তাই না, যখনই যাই ওখানে। আগে গিয়েও থাকা হতো, কিন্তু এখন আর এই কারণেই থাকা হয় না, ছেলেদের পড়া, স্কুল, টিউশন, ওই কারণে আর গিয়েও এখন আর থাকা হয় না। আগে তবুও থাকা হতো। এখন টেনশন বড়, ছেলেরা যত বড় হবে তত মানে দায়িত্বটা আরও বেড়ে যাবে, তাই না। মায়েদের মাটা শুধু মাটা শোনাটা এত সহজ না, তাই না। আমার মায়েরও যেন, মা বাবা যেন আমাদেরকে কষ্ট করে বড় করে মানুষ করেছে, এই ছোট্ট থেকে তিল তিল করে বড় করে কত নাই কষ্ট করেছে বলো। এখন আমরা মা হয়ে বুঝতে পারছি যে কষ্টটা কত, দায়িত্বটাই কত বড়। যাই হোক, ঠান্ডাগুলো ছেড়ে নিই। তো এতটাই নেটওয়ার্কের প্রবলেম সে বলে বোঝাতে পারবো না। সে যাই হোক, ভিডিওগুলো আপলোড দিলাম দুদিনই আমি ভিডিওগুলো ডিলিট করতে হলো, কেননা আপলোড হতে মানে প্রায় 10:30 11টা বেজে যাচ্ছে আমার পুরো কমপ্লিট হতে। তো আপলোডে অন্যান্য দিন আমার আপলোড হতে 1 ঘন্টায় আপলোড হয়ে যায়, কিন্তু এই কয়েকদিন প্রচুর মানে লেট হচ্ছে। তো ওই কারণে আমার সমস্যাটা, কয়েকদিন ভিডিওই পোস্ট করতে পারছিলাম না। তো আমি গোলাপিকে আর হচ্ছে গিয়ে সেলিমা বোন, 2 বোনকে আমি ফোন করলাম, ওরা রিসিভ করলো না। তো যাই হোক, সমস্যাটা কি আমি বুঝতে পারছি না। তোমাদের কারো কি এরকম সমস্যা কি তোমাদের হচ্ছে না আমার একার হচ্ছে জানিয়ে তো। তো যাই হোক, আর এখানে রান্নাটা সেরে নেব। তো কি যে হচ্ছে আমার বুঝতেই পারছি না। ভিডিওগুলো মানে এডিটিং করে পোস্ট করা হচ্ছে না। পোস্ট যে করবো, পোস্টটাই তো হচ্ছে না। ওটা 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে আমার একটা ভিডিও পোস্ট হতে। তো যাই হোক, এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর হচ্ছে গিয়ে গোটা লঙ্কা দেবো, কেননা এই যে মিষ্টি কুমড়োটাকে রান্না করব। তো এই যে ফোড়নে দিয়ে নিলাম। তো যাই হোক, পুঁই শাকটাকে রান্না করে নিই, তারপরে চিকেনটা রান্না করবো ভেবেছিলাম এই কড়ার মধ্যে। তো না, এখন আর একটাতে রান্না করলে হবে না, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, কেননা শাক সবজি নিলে তো দেরি তো হবেই। তো এই কারণে দুটো কড়াইতে রান্নাটা করে নেব। ফ্রাই প্যান যেটা আছে ওটাতেও রান্না করব, আর এটা তো দুটোতে মিলে রান্নাটা সেরে নেব। তো এই যে আলুগুলোকে লাল করে ভালো করে ভেজে নিলাম, দিয়ে ফোড়নে দিয়ে নিলাম, দিয়ে তারপরে গোটা লঙ্কা এখন আর দেওয়া হয়নি, গোটা লঙ্কা দেবো। আর এই যে পুঁই শাক করে এগুলোকে এখন রান্না করে নেব। আদা রসুনটাকে এখন পেস্ট করলাম, এই যে আদা রসুনটাকে পেস্ট করলাম, পেস্ট করে এই যে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের যে ঘন্টটা রান্না করবো, তো ওটাতে একটু দিয়ে নিলাম। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে গিয়ে পুঁই শাকের যে ঘন্টটা ওটা আমার হয়ে গেল। তো মানে ওই ফ্রাই প্যান যেটা ওটাতে বসিয়ে দিলাম ওটাকে, আর এটাতে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। তো চিকেনটা যেমন করে রান্না করা হয়, তো এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। অন্যান্য দিন যেন পেঁয়াজ ভেজে রান্না করি, তো আজকে সব কিছু একবারে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে রান্নাটা করলাম। আজকে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা থেতো করে, আর দিয়ে আর ওই যে এটাকে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। কষাই করবো, বেশি ঝোল করব না। আর এই যে মিষ্টি কুমড়ো এটাকে গামাখা করবো, আর একটু এটা হতে দেবো। আমার যে আমটা বানিয়ে দাও, খাবো। আম খাবে শোনা? ধরো বানিয়ে দিচ্ছি আমি। তো যাই হোক, ছেলেকে এখন মানে আম খেতে ইচ্ছে করছে, তো ছেলেকে এখন আমটা বানিয়ে দিলাম, ও আম খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগ এখান পর্যন্তই। তো আমি এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।